হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। তো আমি সেদিন বাজার করতে গিয়েছিলাম, তো হঠাৎ করে ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি বাজার ঘাট কীরকম। মোস্টলি হচ্ছে গ্রোসারি আইটেম, বাসার খাবার দাবার এইসবই বাজারে গিয়েছিলাম। তো চলুন দেখে আসি। আমি যেহেতু ইলফোর্ডের কাছে থাকি, তো আমি ইলফোর্ডেই বাজার করতে যাই। এটা হচ্ছে ইলফোর্ডের টাউন হল। আর এখানে পুরা একটা মানে হাই স্ট্রিট যেটাকে বলে, এখানে সব ধরনের বাজার সদাই, অনেক ব্র্যান্ডের দোকানপাটও পাওয়া যায়। তো আপনাদের একটা জিনিস দেখাই, এইটা হচ্ছে লন্ডনের বা ইউকের বাজার করার জন্য মোস্ট এসেনশিয়াল থিং। এটা হচ্ছে একটা বাজারের ব্যাগ বা বাজারের ট্রলি। তো এইটার মধ্যে এটা চাক্কা সিস্টেম, এর মধ্যে আপনি বাজার নিয়ে তারপরে আপনি মানে হাঁটাচলা করতে খুব ইজি। কারণ দুই হাতে যদি ব্যাগ থাকে তাহলে কিন্তু হাঁটাচলা করতে ইজি হয় না। আর এটা হচ্ছে যাদের গাড়ি নেই তাদের কথা আমি বলছি। যাদের গাড়ি আছে তারা তো গাড়ি নিয়ে সরাসরি সুপার শপে চলে যায়, গাড়িতে করে বাজার নিয়ে আসে। বাট যারা হচ্ছে গাড়ি নাই, তো তাদের জন্য এটা মাস্ট। কারণ হচ্ছে গাড়ি না থাকলে ওই হাতে করে বাজার আনা তো পসিবল না। তো এই ট্রলি ব্যাগ খুবই হেল্পফুল। তো এই সেকশনটা আপনাদের একটু দেখাই। এই সুপার শপের নাম হচ্ছে আইসল্যান্ড। তো এখানে মোস্টলি হচ্ছে ফ্রোজেন ফুড বেশি পাওয়া যায়। তো এইখানে পুরা একটা রো দেখতে পাচ্ছেন হালাল ফুড আইটেম। এই যে দেখেন, এখানে মিন্স মিট থেকে শুরু করে মাছ, পরোটা, মানে সাউথ এশিয়ান খাবার দাবার অনেক কিছু আর কি, হাবিজাবি অনেক কিছু আছে। এই যে দেখেন, এখানে এটা হচ্ছে মৃগেল মাছের পিস পিস করে কাটা ফ্রোজেন। এই যে আস্ত মুরগি মাত্র 3 পাউন্ড করে। তো এখানে দেখলাম আবার কাচকি মাছ আছে, যেটা আমরা বাঙালি শপে পাই। তো এই দোকানে যে কাচকি মাছ আছে সেটা আমি আগে জানতাম না, দেখে খুবই অবাক লাগলো। কারণ এটা কিন্তু কোনো বাঙালি শপ না বা কোনো এশিয়ান শপ না, এটা একটা মানে একটা ব্রিটিশ একটা সুপার শপ। কিন্তু এরকম হালাল খাবার দাবার রাখার অর্থ হচ্ছে এখানে কিন্তু প্রচুর মুসলিম মানুষ থাকে। তো এরিয়া ভিত্তিক, আপনি যদি অন্য কোনো নন মুসলিম এরিয়াতে যান, সেই সব আইসল্যান্ডে কিন্তু আবার এরকম হালাল অপশন থাকবে না। তো বাজারে গিয়েছি আর সেখানে প্রাইমার্ক আছে, আর একটু কি দেবো না তা তো হতেই পারে না। তো প্রাইমার্কে জাস্ট সামনের সেকশনটা একটু ঘুরে ফিরে দেখছিলাম। অনেক সুন্দর সুন্দর টপস এসেছে। জামাগুলা খুব সুন্দর ছিল, মাত্র 10 পাউন্ড করে। তো এখানে দেখেন, এই রাস্তার পাশে এরকম ফুলের দোকান, ফল সবজির দোকান, খেলনাপাতি, অনেক খাবার দাবার দোকান এরকম বসে। তো আমি এখন চলে এসেছি হচ্ছে বাঙালি একটা দোকানে। এখান থেকেই আমি মোস্টলি বাজার সদাই করি। তো এখান থেকে কিছু মাছ দেখছিলাম, আর যা মানে এসেনশিয়াল যা কিছু আমার দরকার ছিল, মশলা টশলা হাবিজাবি অনেক কিছু। ফ্রোজেন কি পাওয়া যায় না দেখেন, এগুলো হচ্ছে তেলাপিয়া মাছের ফিলেট, তারপরে এখানে পাঙ্গাস মাছও আছে পিস পিস করে ফ্রোজেন করা। এখান থেকে আমি হচ্ছে গার্লিক আর জিঞ্জার পেস্ট যেটা ফ্রোজেন করা ওইটা নিয়ে নিচ্ছিলাম। আমি গার্লিক জিঞ্জার পেস্ট ফার্স্টের দিকে ফ্রোজেন খেতাম, কিন্তু এখন আমি ব্লেন্ড করেই খাই ফ্রেশটা। কিন্তু ওই দিন আসলে হাতে সময় ছিল না, তাড়াতাড়ি করে আবার রান্না করার জন্য লাগতো, এজন্য নিয়ে নিয়েছি। এই দেখেন পাঙ্গাস মাছের স্টেক, মানে পাঙ্গাসের যে ফিলেটটা, এটা আর কি 3.99 করে এক একটা প্যাকেট বিক্রি করছে। বাঙালি দোকানে আমরা সবই পাওয়া যায় আসলে। দেখেন এখানে বিন্নি রাইস আমি জীবনে কখনো দেখিও নাই, অনেক খাইও নাই। তো এখানে দেখতে পেলাম সব ধরনের মশলা, দেশি বিদেশি ইন্ডিয়ান সব কিছুই এখানে আসলে পাওয়া যায়।
আবার এই যে দেখেন এখানে হচ্ছে পিঠা, পুলি পিঠা, ভাপা পিঠা, পুরি, সিঙ্গারা, সমুচা, তারপরে আবার পরোটা ছিল, ইভেন আপনার এই যে চালের আটার রুটি, সবই কিন্তু এগুলা সবই ফ্রোজেন। আপনি বাসায় নিয়ে জাস্ট গরম করে অথবা তেলে ভেজে খেয়ে ফেলবেন। আর এই যে আমাদের রাঁধুনি ছাড়া তো চলেই না, সব মশলা টশলা ছিল। আমি একটা বিরিয়ানির মশলা নিয়ে এসেছি। আর দেখেন এই যে এখানে হচ্ছে জাম, ফ্রোজেন জাম, তারপরে ফ্রোজেন হচ্ছে আমি করলা নিয়েছি, ভালোই লাগে। ফ্রোজেন সব ধরনের সবজি, ইভেন আপনার কাঁচামরিচ, ঢেঁড়স, ইভেন আমি দেখলাম শাপলাও আছে, ফ্রোজেন শাপলা, আম, জলপাই, সব কিছুই ফ্রোজেন আসলে পাওয়া যায়। আমার বড় বোন যখন আমেরিকা থেকে এসেছিল আমাদের এখানে বেড়াতে, তো তার জন্য হচ্ছে জাম অনেক পছন্দ করে। জাম, এই ফ্রোজেন জামই মাখিয়ে দিয়েছিলাম, খুবই মজা ছিল। আর এই যে দেখেন এইগুলা মনে হয় সেচি শাক বলে, আমি ঠিক শিওর না, ওই রকমই দেখা যাচ্ছিল। আসলে লন্ডনে থাকলে না মনে হয় না যে বাংলাদেশের বাইরে আছি, কারণ এত বাঙালি, এত মুসলিম এখানে, আর সব কিছুই আপনি এখানে পাবেন, এমন কোনো জিনিস নাই যে পাবেন না, বাংলাদেশ থেকে আনতে হয় না এরকম। তো খুবই আর কি সহজলভ্য সব কিছুই। তো এরপরে আমি একটু লিডল গিয়েছিলাম, এটা হচ্ছে আরেকটা সুপার শপ, এখান থেকে আমি কিছু বাজার নিয়ে নিচ্ছি। এই যে দেখেন একটা হচ্ছে একদম র বিটরুট, আর একটা আমি নিয়েছি হচ্ছে কুকড বিটরুট, যেটা ইজিলি আপনি জাস্ট কেটে খেয়ে ফেলতে পারেন। তো বিটরুট খাওয়া কিন্তু খুবই ভালো, শরীরে রক্ত হয় বিটরুট খেলে। আপনি এমনি খেতে না পারলে কোনো কিছু ভাজির সাথে মিক্স করে খাবেন, সেটাও খুব ভালো। আর এই যে দেখেন এই দেশে আসার পরে যে কি বিপদে পড়েছিলাম আপেল কিনতে, যে কত ধরনের যে আপেল আছে আর কত ধরনের নাম। বাংলাদেশে জাস্ট আমরা দোকানে যাই আর আপেল কিনি, আর এইখানে এই জ্যাজ আপেল, রয়্যাল অ্যাপেল, পিঙ্ক অ্যাপল, ধরনের যে নাম আছে অ্যাপেলের। আর এই দেশে তো অপশনের অভাব নেই, যেমন ব্র্যান্ড তেমন অপশন। তো প্রথম এদেশে এসে বাজার করতে যেয়ে শুধু সব কিছু খেয়াল করতাম যে কোনটা কি, মানে বুঝে তারপরে কিনতে হতো। আবার দেখেন এই যে ব্রকলি কিনেছি, তো আজকে ছিল না, বাট ব্রকলি যেটা আপনার নর্মাল ব্রকলি যেটা, সেটার দাম একটু কম, কিন্তু যেটা আবার অর্গ্যানিক ব্রকলি সেটা আবার দাম একটু বেশি। অর্গ্যানিক বলতে মানে ওটাতে মনে হয় কোনো সার টার ছাড়া ন্যাচারাল উপায় যেটা হয় সেটাই মনে হয় অর্গ্যানিক। যে কোনো এখানে আপনার অর্গ্যানিক জিনিসের দাম বেশি। এই যে একটা সবজি, এটার নাম হচ্ছে কোরজেট। তো কোরজেট হচ্ছে একদম শশার মতো দেখতে, বাট একদম লাউয়ের মতো, মানে লাউয়ের অল্টারনেটিভ হিসেবে আমরা কোরজেটই খাই, খুবই মজা। আর এই যে দেখেন এই গাজরগুলো হচ্ছে মাত্র 69p, আর এই অর্গ্যানিক গাজর যেটা, সেটা আবার হচ্ছে £1.15। সো সব কিছুই আপনি যদি অর্গ্যানিক খেতে চান তাহলে একটু দাম বেশি দিয়ে খেতে হয়, কিন্তু তার মানে এই না যে যেটা অর্গ্যানিক ছাড়া সেটা ভালো না। এই যে বিভিন্ন ধরনের ইয়োগার্ট খাওয়া খুবই ভালো, আপনি খাবার পরে ইয়োগার্ট খেলে আপনার হজম শক্তি ভালো হয়। এই দেশে তো খুব অনেক ধরনের ইয়োগার্ট পাওয়া যায়, বাচ্চাদের একদম ছোট থেকে শুরু করে ওদেরকে ইয়োগার্ট দেয় খাবারের পরে, অনেক ফ্লেভারের ইয়োগার্ট পাওয়া যায়, এই জন্য বাচ্চারাও পছন্দ করে। আবার এই যে দেখেন দুধের সেকশন, এক একটা কিন্তু এক এক রং, একটা নীল, সবুজ, আর একটা আছে লাল। তো ফার্স্টে যখন কিনতে গিয়েছি প্রথম দিন, আমি ভাবতেছি কি রে, দুধের আবার এরকম এত ভ্যারাইটি কেন, দুধ তো দুধই। হ্যাঁ, তো এটা আবার যেটা একদম নীল রঙের সেটা হচ্ছে একদম হোল মিল্ক, যেটা ফ্যাট সহ থাকে ওইটা। যেটা আবার সবুজ রঙের সেটা আবার ফ্যাটটা একটু কম, আবার যেটা লাল রঙের সেটা একদমই ফ্যাট নেই, এরকম আর কি। তো বিভিন্ন ধরনের মিল্ক পাওয়া যায়, আসলে কি আর বলবো। এই যে এগুলো হচ্ছে আবার লং লাইফ মিল্ক, মানে হচ্ছে এটা এমনভাবে বানানো এটা অনেক মাস পর্যন্ত ভালো থাকে। দেখেন এক একটার ডেট আছে অগস্ট সেপ্টেম্বর পর্যন্ত, কারণ নর্মাল মিল্ক তো 2-3 দিন বা 1-2 সপ্তাহের বেশি ভালো থাকে না। আবার এই যে দেখেন এখানে অনেক প্লান্ট বেসড মিল্ক আছে, সোয়া, ওটস, তারপরে আমন্ড,
কোকোনাট, এরকম মিল্ক আছে। কারণ যারা হচ্ছে ভিগান, তারপরে একটু স্বাস্থ্য সচেতন, অনেকে ল্যাকটোজ ফ্রি খেতে চায়, তাদের জন্য এই মিল্কগুলো এখন এই ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে কিন্তু অনেক পপুলার। আবার দেখেন এই যে ডিমের মধ্যেও কত পার্থক্য, অর্গ্যানিক ডিম, ফ্রি রেঞ্জ ডিম। কিছু মুরগি আছে যে ওরা খোলা ছেড়ে দেয় নিজেরা হাঁটাহাঁটি করে, দেশি মুরগির মতো। আবার কিছু ডিম আছে যে ফার্মের মুরগির ডিম, সেগুলোর দাম আলাদা। তো এরকম অনেক ভ্যারাইটি পাওয়া যায় আসলে। আর এই যেখানে দেখেন ফ্রেশ ফ্রেশ বেকারি আইটেম বেক করে এখানে রাখছে। প্রত্যেকটা বড় বড় সুপার শপের পিছনে ওদের এরকম বেকারির কিচেন থাকে, ওখান থেকে ফ্রেশ বেক করে তারপর এখানে বিক্রির জন্য রাখে। এই জিনিসটা দেখে আমি ভাবছিলাম যে মনে হয় কাসুন্দির মতো হবে, হোল গ্রেন মাস্টার্ড হতে পারে ওরকম ফ্লেভার। আর এইটা হচ্ছে একদম যেটা মাস্টার্ড সস সেটা। আমার কাছে এই দেশে যে ক্যানে কিছু মাছ পাওয়া যায়, এগুলো হচ্ছে ম্যাকরেল মাছ। এগুলা খুবই ভালো, ম্যাকরেল মাছ তো শরীরের জন্য খুব ভালো। এগুলা আমি নেই টিনের ক্যানে যেগুলো থাকে। টুনা ফিশ কিন্তু খুবই মজা, আপনি ভুনা করেও খেতে পারেন বা কাবাব বানিয়ে খেতে পারেন, খুবই মজা লাগে। এরপরে যে সার্ডিন ফিশটা খুবই মজা, একদম একটু পেঁয়াজ বেশি দিয়ে টমেটো দিয়ে ভুনা করে খেলে খুবই মজা লাগে। এদেশের মানুষ কিন্তু আমাদের মতো আবার তরকারি রান্না করে খায় না, ওরা জাস্ট বাসায় নিয়ে ওইটাকে বের করে এমনি খেয়ে ফেলে, অথবা সালাদ হিসেবে খায়, অথবা স্যান্ডউইচ বানিয়ে খায়। এর জন্য দেখেন আবার কিছু ফ্লেভারও আছে, যেমন চিলি অ্যান্ড গার্লিক, তারপরে ওইটাতে মনে হয় সাওয়ার টাইপের কিছু একটা ছিল। এটা কিছু করতেও হবে না, জাস্ট টিনটা খুলে চামচ দিয়ে খেয়ে ফেলবে, এই টাইপের আর কি। আবার এই যে দেখেন পানির ভ্যারাইটি, কি আর বলবো, সব কিছুর ডুপ্লিকেট আছে। একটা হচ্ছে স্পার্কলিং ওয়াটার, একটা হচ্ছে স্টিল ওয়াটার। স্টিল ওয়াটার তো নর্মাল যেটা পানি আমরা সেটাই খাই, আর স্পার্কলিং হচ্ছে একটা ফিজি ভাইব দেয়, মানে ওটা হচ্ছে যে 7 আপ খুললে যেরকম একটা শব্দ হয়, ওই স্পার্কলিংও ওইরকম একটা শব্দ হয়, আর ওটা হচ্ছে ফিজি ড্রিঙ্কের মতো। আবার পানির মধ্যেও দেখেন কত ফ্লেভার আছে, ফ্রুটি ফ্লেভার, রাসবেরি, তারপরে লেমন, এইগুলো আর কি ফ্লেভারড ওয়াটার। কিছু কিনতে গেলে চোখ কান খোলা রেখে তারপরে কিনতে হয়। এদেশে আসার পরে প্রথম দিকে আমার হাজব্যান্ডকে একবার বলেছিলাম যে বাজার থেকে হচ্ছে পানির বোতল নিয়ে আসতে, সে 2-3টা বড় বড় বোতল নিয়ে আসছে স্পার্কলিং ওয়াটারের। কি করবো আমি, স্পার্কলিং ওয়াটার খেতে তো একদমই মজা লাগে না। তো বাজারের ওই যে দেখেন একটা মহিলা হচ্ছে 4 চাক্কার বাজারের ব্যাগ নিয়ে যাচ্ছে। যাদের একটু বয়স বেশি, হাঁটতে সমস্যা হয়, তারা হচ্ছে এই ধরনের বাজারের ব্যাগগুলো ইউজ করে, যেটা তাদেরকে সাপোর্ট দেয় এবং বাজারও নিতে পারে। কারণ এই দেশে কিন্তু আপনার রিক্সা নাই যেহেতু, আর বাস স্টপগুলা দেখা যায় 10 মিনিট হেঁটে তারপর এরকম বাস স্টপ আছে, একদম যে ঘরের সাথেই বাস স্টপ সেরকম না। তো আপনাকে হেঁটেই যাতায়াত করতে হয় বেশিরভাগ সময়ই, 10-20 মিনিট হাঁটা এখানে কোনো ব্যাপার না। আর এখানে হচ্ছে বেশিরভাগ মানুষ একা একাই থাকে, যারা একটু বয়স্ক তাদের কিন্তু ফ্যামিলির সাথে তারা থাকে না। তারা কিন্তু দেখবেন আপনার নিজেই বাজারে যাচ্ছে, 70 বছর, 80 বছর, 90 বছরের বুড়িরাও বাজারে যাচ্ছে একা একা বাসে উঠছে, কোনো কিছুই মানে সমস্যা হচ্ছে না। তো এই তো হচ্ছে আমার বাজার সদাই শেষ, এখন বাসায় চলে যাব। আপনাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি এখানে কিভাবে বাজার সদাই করে মানুষ, দোকানপাট একটু দেখালাম আপনাদেরকে। তো কেমন লাগলো ভিডিওটা জানাবেন। আর আমার চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই সময় সাবস্ক্রাইব করে নিন, আর আমার সঙ্গেই থাকবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং।